আঘাত না পেলে যেমন কাছের মানুষ চেনা যায় না, ঠিক তেমনি বিপদে না পড়লে প্রকৃত বন্ধু চেনা যায় না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এদিকে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি সাথী আক্তার দোহার থেকে বলছি। সাথী আক্তার চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো প্রতিদিনের মতো আজও একটি ছোট ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি, খুব ছোট। আশা করি কোথাও স্কিপ না করে ভিডিওটি জুড়েই থাকবেন। তো আমি সকালেই নাস্তাটা করে যে আমার সংসারে কিছু কাজ আছে সেগুলো সেরে নিয়েছি। তারপরে একটু সময় পেয়েছি, ভাবলাম যে কিছু কেনাকাটা করেছি সেটি আপনাদের সামনে শেয়ার করি। তো সংসারে কিছুই কেনাকাটা করেছি। তো প্রথমে দেখিয়ে দিলাম যে একটা খুন্তি কিনেছি, আর একটা এখানে আমি ধনিয়া পাতা বা কাঁচা লঙ্কা সেগুলো আমি কাটি, তার জন্য একটা কেচিও কিনেছি। আগের কেচিটা ধার কমে গিয়েছিল, তার জন্য আবার একটি ভালো মানের কেচি নিয়ে আসলাম। কেচি অনেক উপকারী লাগে। আর তারপর একটি ছুরি কিনে নিয়ে আসলাম। আর বাসায় যে আগে ছুরিটা ছিল সেটা ধার কমে গেছে, তেমন কোনো কিছুই কাটতে পারি না। তো ভাবলাম হাতের কাছে যখন এসেছি একটা ছুরি কিনে নিয়ে যাই। আর এই ছুরিটা অনেক ধার, আর এই ছুরি দিয়ে সবজি বা ফল কাটতে পারবো, তার জন্য এরকম একটা ছুরি নিয়ে আসলাম। তাছাড়া আমি অনেক সময় সংসারে জিনিসপত্র কিনি, কিন্তু আমি শেয়ার করি না তেমনভাবে, হালকা পাতলাভাবে শেয়ার করি। অনেক আপুরাই সুন্দর সুন্দর জিনিসপত্র কিনে শেয়ার করে, আমার ভালো লাগে দেখে। তো ছুরি আর কেচি কিনে নিলাম, একটা খুন্তি কিনে নিয়ে আসলাম। তারপরে ভাবলাম যে মশলা রাখার জন্য ঝাড় কেনার দরকার। তো ঝাড় কেনার জন্য এই জারগুলো আমার অনেক পছন্দ। তো ছোট ছোট এক প্যাকেটে 3টা জার থাকে। তো এই জারগুলো দেখতে অনেক সুন্দর, কাঁচের জার। আর এই জারগুলো আমার বড় পছন্দ করেছিল, বরের সাথে গিয়েই কেনাকাটা করেছি। প্রথমে 2 প্যাকেট চেয়েছিলাম, কিন্তু ওরা 2 প্যাকেট দিতে পারলো না, বলছে যে পরে নিয়ে যেতে। তাই বলে আসলাম আরও 2 প্যাকেট দিতে। সত্যি খুব সুন্দর, তেমন বড়ও না আর একটু ছোটও না। তারপরে ভাবলাম যে রুটি সেকার জন্য একটা প্যান নিয়ে আসি। এটা ইলেকট্রিক চুলার জন্য প্যান নিয়ে আসছি, ননস্টিক। আর এরকম প্যান আমি এর আগেও 2টা নষ্ট করে ফেলেছি, আবার নিয়ে আসলাম। আসলে নতুন নতুন জিনিসে কাজ করতে ভালো লাগে। প্যানটা কেমন হয়েছে আর আমার জিনিসপত্র যে কেনাকাটা করেছি কেমন হয়েছে কমেন্ট করবেন, আর ভালো লাগলে লাইক করবেন। তো সবগুলো জিনিসপত্রই আপনাদের দেখিয়ে দিলাম, ভালো লাগছে একটু। তারপরেই আমার দুপুরে রান্নার আগে চলে আসলো দুধ। তো দুধগুলো এখন আমি বোতলে ভরে রাখবো, বোতলে ভরে ফ্রিজে রেখে দেব। তো আমি 5টা বোতলে রেখেছিলাম, তো 4টা বোতলে ভরে গিয়েছিল, আর একটা বোতলে অল্প ছিল। আর কিছুটা আমি জাল দেওয়ার জন্য রেখে দিয়েছি, আমরা জাল দিয়ে খাবো। আর এদিকে দুপুরে রান্নার জন্য চলে আসলাম। ভাতটা হয়ে গেছে, আমি সবজিগুলো কেটে নিচ্ছি। তো সবজি কাটতে যতটুকুই পারি, তো আমি পেঁয়াজ কাটতে অতটা পারি না ছুরি দিয়ে, কিন্তু বটি দিয়ে কাটতে পারি। ছুরি দিয়ে সবজি বা যে কিছু কাটতে আমি পারদর্শী না। এখন আমি রান্নাতে চলে গিয়েছি। এখানে বড় মাছের যে ডিমটা সেটা রান্না করছি, আর এদিকে সবজিটা রান্না করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এখানে ভাজা জিরে গুঁড়ো দিয়ে আমার ডিম ভুনাটা হয়ে গেছে। আজকে হালকা পাতলাভাবে রান্নাটা দেখাবো। আর বড় মাছের পিসগুলো ভাজা করে রান্না করে নিয়েছি। তারপর সবাই খাওয়া দাওয়া শেষ করে বিকেলে একটু সেমাই খাচ্ছি। তো এখানে লাচ্ছি সেমাইটা ভিজিয়েছি, সবাই মিলে খেয়েছি। তারপরে আমার বরের বোন, সবার বড়, সে কল দিয়েছে তার বাসায় যেতে। সে রোজা, আমাদের সাথে একসাথে ইফতারি করবে। আমিনা রোজা রেখেছিল।
তো বাসায় সন্ধ্যার দিকে এসে আমরা ইফতারি করছি। এখানে কিছুটা আয়োজন করেছে আর আমাকে বলছে যে তুমি মুড়িটা মাখাও। তো আমি মুড়িটা মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে সবাই মিলে খেয়ে বিশ্রাম নিলাম। তারপরে ভাবলো যে আমরা সবাই ডিম পোলাও খাই। তো আমার বড় রাত্রে আসলো, তার জন্য আলু ভাজা আর বেগুন ভাজা করলো আর একটু রসুন পেঁয়াজ করলো। এই তো ডিম পোলাওটা হয়ে গেছে। ওয়াও, অনেক সুন্দর হয়েছিল, খেতেও মজা হয়েছিল। তো এই পর্যন্ত আজকের ভিডিওটা অনেক ছোট। ভালো লাগলে লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। খুদা হাফেজ।